তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, কখনো যদি তোমাকে কেউ নিয়ে চলে যায়। এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করো। কিভাবে ভরসা করি বলো, যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কের বিরুদ্ধে? আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি আমার পরিবারের কাছ থেকে 2 বছর সময় নিয়েছি। তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না, আর আমি বিয়ে করবও না। আর যদি বিয়ে করতেই হয়, আমি তোমাকেই বিয়ে করব। না হলে আল্লাহ হাফেজ দুনিয়া। এতদিনে এতটুকু তো চিনতে পারছো আমাকে। হ্যাঁ, এটার জন্য তো আমি তোমাকে এত ভরসা করি। আমার সব থেকে কষ্টের সময় আমি তোমাকে আমার কাছে পাই। আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় যখন তোমার এইসব মায়া জমানোর কথা শুনি। সারা জীবন থাকতে পারবে তো আমার সাথে? তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাব, একদম ভেঙে যাব। ধুর পাগল, এসব কি বলো? এগুলো বলতে নেই। তোমাকে নিয়ে অনেক ভয় হয় তো, তাই তুমি এসব বুঝবে না। চিন্তার কিছু নেই, আমি সবকিছু ম্যানেজ করতেছি। আচ্ছা, এখন আমি যাই। আমার গোছানো দুনিয়া হঠাৎ করে কেমন যেন গোছানো হয়ে গেছে। কেমন জানে ভয় হচ্ছে আমি কি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। মনের মধ্যে টানা দুশ্চিন্তা করানো হচ্ছিল। কে এই ছেলে? কে হলো বলতেছো না কেন? কে এই ছেলে? ওসব তুমি এখানে কি করো? আর এতদিন তুমি আমার ফোনও ধরো নাই, একটা ফোন বা একটা টেক্সটও দাও নাই। কি হয়েছে তোমার? ও আমার ফিয়ান্সে। কিছুদিন পর আমাদের বিয়ে। ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে। তাই আমি আজকে ওর সাথে শপিং এ গিয়েছিলাম। মানে কি এটি? তুমি আমাকে ভালোবাসো না? তুমি এই ছেলেকে কেন বিয়ে করতেছো? তুমি না আমাকে বললে ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করতেছো। অত কিছু ঠিক লাগতেছে না। আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে? কি করো তুমি? কোনো যোগ্যতা আছে তোমার? আর এই ছেলেকে দেখো, যেই কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে। আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বাসায় কি ম্যানেজ করো। তুমি এই ছেলেকে বিয়ে করো না, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু গুছিয়ে নেবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ছাড়ো অভি, এখানে অনেক মানুষ আছে, সবাই দেখছে। আরো এসে দেখে ফেললে অনেক ঝামেলা হবে। তুমি আমার কথা শোনো, তুমি এমনটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মরে যাও, এটা তোমার ব্যাপার, আমাকে কেন বিরক্ত করছো? ছাড়ো। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি যে এখানে আসবো তুমি কিভাবে জানো? এখানে একদিন আসার পর কর্মশালী ওয়েটারকে বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো। তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? অভি, আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না। 3 বছর পর তুমি এটা বলতে এসেছো? এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে? আমাকে ছাড়া ভালো নেই তুমি?
এতদিন তুমি কোথায় ছিলে? এই যে মেয়েটি আমার পাশে, সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে। সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। এই 3 বছর আমি তোমাকে ভুলে গেছি, তুমি আমাকে ভুলে যাও। চলো না আমরা সব কিছু ঠিক করে নেই। এটা জোড়া লাগিয়ে দেখা। মানে এটা কিভাবে জোড়া লাগাবো? এটা তো ভেঙে গেছে। মানুষের মন ঠিক কাছের মতো, একবার ভেঙে আর জোড়া লাগে না। চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো।